নামলেন না? নামিনি মানে? এবারে চলুন, দাসী আপনাকে ডাকতে এসেছে। মাসিমণি, উনি অফিস চলে গেছে? না, মল্লার একটু দেরিতে বেরোবে। বাড়িতে আজ গুরুত্বপূর্ণ কাজ আছে তো, সেরে তারপর বেরোবেন। গুরুতর কাজ? উমা, আপনি বুঝতে পারলেন না? ওই যে কাল একটা আপনি লম্বা চওড়া ভাষণ দিয়ে এলেন, তার মূল্য তো আপনাকে চোকাতেই হবে। যান, নিজের কানে শুনে আসুন। মল্লার শাস্তি শোনায় আপনাকে। শাস্তি? মল্লা ডাকছে, তাড়াতাড়ি চলো। যান, নিজের কানে শুনে আসুন। মল্লার শাস্তি শোনায় আপনাকে। মল্লার এসে গেছে। কি হলো, এসো। এত ভয় পাচ্ছ কেন? কাল এত বড় বড় কথা বললে, তখন তো ভয় পাওনি। আয় কোমল মা, নিচে আয়। আয়। মল্লার, কি তোর সিদ্ধান্ত বল আমাদের। মল্লার তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস তো? তাহলে বলে ফেল। আমি আপত্তি করব না, এই বলে দিলাম। আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা বললেই বুঝতে পারবে। একটাই শর্ত, এতে কেউ আপত্তি জানাতে পারবে না। আমি কাল থেকে অনেক ভেবে দেখলাম, আমি শেষ চিনিদের কবে বেড়াতে নিয়ে গেছি আমার সত্যি মনে নেই। আর মনে থাকার কোনো কারণও নেই, কারণ আমি ওদের কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যাইনি। নিয়ে যাওয়া উচিত ছিল, বাবা হয়ে বাবার কর্তব্য পালন করতে পারিনি। কাল রাত্রে মা যে কথাগুলো বলেছে সেগুলো সম্পূর্ণ ঠিক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী পরশু আমরা সকলে মিলে পিকনিকে যাব। আর যেহেতু মাসি সেদিনকে বেডে হেরে গেছিল, তাই এই পিকনিকে স্পন্সর করবে মাসি। আমি? না মাসি,
আপত্তি করলে চলবে না। তোমার কোনো আপত্তি আমি শুনবো না। কথাটা বলার আগেই আমি বলে নিয়েছিলাম, এটা আমার সিদ্ধান্ত। তাই সকলকে পিকনিকে যেতেই হবে। আমার অ্যানাউন্সমেন্ট শেষ। জিনি, তুমি কি বলবে বলছিলে বলো। না, কিছু না। দিদি, বাবাকে আর বলতে হলো না, বাবা নিজেই বলে দিল আমরা পিকনিকে যাবো। আমরা পিকনিকে যাবো। বাবা, তোমার কাজ আছে বলে আবার তুমি পিকনিক ক্যান্সেল করবে না তো? না না, তবে তোমাকেও একটা প্রমিস করতে হবে। তুমি আর কোনোদিন কাউকে না বলে বাড়ি থেকে বেরোবে না। প্রমিস বাবা। প্রমিস? বাবা, আমরা ওখানে গিয়ে ক্রিকেট খেলবো। হ্যাঁ, ব্যাডমিন্টন না, ক্রিকেট, ব্যাডমিন্টন। আসিস না, আজ আর চোখে জল আসিস না। দেখতে দে আমাকে, একটু প্রাণ ভরে দেখতে দে। কি সুন্দর দেখায় ওনাকে আসলে, একটু দেখতে দে। যাবি তো পিকনিকে? ঠাকুর, ঠাকুর, আমি তোমার থেকে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আজ আজ আমি সব থেকে বেশি খুশি। উনি উনি আমাকে ভুল বোঝেননি। আমি আমি শুধু শুধু সকাল থেকে ভয় পাচ্ছিলাম। তুমি জানো, উনি উনি আমার ইচ্ছে রেখেছেন, আমার কথা রেখেছেন। আজ 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 ওনাকে আমি হাসতে দেখেছি। এই প্রথমবার ওনাকে আমি হাসতে দেখলাম। আর আর উনি কি বলেছেন জানো? উনি উনি 5-6 দিন নিয়ে পিকনিকে যাবেন। আমি খুব খুশি ঠাকুর, আমি খুব খুশি। থ্যাংক ইউ মা। কিসের জন্য? বাহ, তোমার জন্যই তো বাবা আমাদের পিকনিকে নিয়ে যেতে চাইলো। এর জন্য আবার থ্যাংক ইউ বলার কি আছে? তুমি ঠাকুরকে থ্যাংক ইউ কেন বলছো? তুমি যেমন ঠাকুরকে থ্যাংক ইউ বলছো, তেমন আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। আমি ঠাকুরকে থ্যাংক ইউ বলছি, তার একটা কারণ আছে। কারণ? কারণ তুমি আমাকে মা বলে ডেকেছো যে, তাই। তুমি তো আমার মা। কিন্তু চিনি, মাকে যে অন্যভাবে থ্যাংক ইউ বলতে হয়। শিখিয়ে দাও না, আমাকে কেউ শিখিয়ে দেয়নি। মাকে তো আমি দেখিনি, কোনোদিন থ্যাংক ইউ বলতে পারিনি। তুমি আমাকে শিখিয়ে দেবে না? এইভাবে
থ্যাংক ইউ বলো। এবার তোমার পালা, আমাকে থ্যাংক ইউ বলো। চিনি, বেরিয়ে আয় বলছি চিনি। দাদা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মল্লারের এই চেহারা আমি শেষ কবে দেখেছি আমার মনে পড়ছে না, বিশ্বাস করো। সত্যি বহুদিন বাদে, বুঝলি, হ্যাঁ। বহুদিন বাদে মল্লারের মুখে এতক্ষণ ধরে আমি হাসি দেখলাম। আর এই সব সম্ভব হয়েছে কমলের জন্য। এইবারে বাড়ির সবাই কোমলের মূল্যটা বুঝতে পারবে। আর একটা ব্যাপার লক্ষ্য করেছিস, মোল্লার যত হাসছে আর একজনের মুখের হাসি একেবারে মুছে যাচ্ছে। কার বলো, কার বলো? বলবো না, আমি চিনির মতো বলবো। বলবো না, বুদ্ধি থাকলে তুই বল। চুপ করো, আমার বুদ্ধি আছে, 2 সেকেন্ড লাগবে বলতে। বল না। তোমার আদরের শালিকা জয়া রানী, ঠিক না? 10-এ 10, 10-এ 10। একটা কাজ করবি, কি বলো? জয়কে একবার ডাক। কেন? ওর কাটা ঘায়ে একটু নুনের ছিটে দিয়ে দি। ডাকটা না, তোমার বল বুদ্ধি সত্যি। দাঁড়াও দেখি কোথায়। আসছে। জয়া, জয়া, একবার এদিকে শোনো না ভাই লক্ষ্মীটি। কি হয়েছে? না, আমি না, দাদা ডাকছিল তোমায়। দাদা এসেছে, বলো। হ্যাঁ, তা তুমি কি ঠিক করলে? মানে এই দেখ, আমি কি ঠিক করব? এইভাবে বললে বুঝবে কি করে? খুলে বলো। মানে দাদা জানতে চাইছে বোধহয় তুমি পিকনিকের ব্যাপারে কি ঠিক করলে, তাই না দাদা? হ্যাঁ। ওই পিকনিকের টাকাটা তুমি চেকে দেবে না ক্যাশে? না না, ওর যদি অসুবিধা হয় তো চেকে দিতে পারে। কি আছে, আমার তো কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকি। আমি নিজে গিয়ে ব্যাংকে ক্যাশ করে নিয়ে আসবো। ও মা, মাসি কখন বললো যে টাকাটা দেবে না? না, আমি টাকা দেব না, কিছুতেই আমি টাকা দেব না। মল্লার একটা বাইরের মেয়ের কথায় নিজেকে পাল্টাতে পারে, কিন্তু আমি টাকা কিছুতেই দেব না। দিদি, চলে এসো। কিছুতেই দেবে না। কিছুতেই দেবে না। সত্যি দাদা, আমাদের বাড়িটা আবার সে আগের মতো, বলো, হাসি মজায় আনন্দে একেবারে ভরে উঠছে একটু একটু করে। আর আমাদের দেখতে হবে ওই মল্লারের মুখের হাসি যেন কিছুতেই না মিটে যায়। এটা শুধু সম্ভব কার দ্বারা বলতো? কার দাদা? কমল। হ্যাঁ, আর বৌদিকে আমি ছাড়বো ভেবেছো? বৌদিকে তো আমি বলবো। কি খুব তো বলেছিলে কোমলকে আমি মানবই না। এখন কি বলবে তুমি? আজকে ব্যাপারটা দেখেছিস? তোর বৌদি তো ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেই না, এত আনন্দ মনে। কমলের কথা মানতে গিয়ে তোমাকে নাকি এখন পিকনিকের টাকা দিতে হবে? তোমার সম্মানের কথাটা একটু ভাবলো না মল্লারদা? তাছাড়া তুমি কি চাকরি করো বলো যে তুমি টাকা দেবে? সেটা তো মল্লারদারই ভাবা উচিত ছিল। সে কি, মাসির তো অনেক টাকা। থাক, আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না। কি বলছো কি মাসি? আমি কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছি? তুমি আমাকে এই চিনলে? মাসি, আমার ব্যবসা তো দাদুর টাকায়। সেই সময় তুমি যদি টাকা দিতে রাজি না হতে, আমার ব্যবসাটা হতো? সেসব কথা তোর মনে আছে? মনে আছে,
মনে আছে বলেই তো বলছি, তোমার তো অনেক টাকা, আমার ব্যবসার টাকা মানেই তো তোমার টাকা, তাই না? নাও, অনেক অভিমান হয়েছে, ধরো তো, এই টাকাটা তুমি পিকনিকে দেবে। তোর টাকা তুই দে। বললাম না, এটা তোমারও টাকা। বাচ্চারা কত খুশি হবে বলো তো, সেটা তুমি বুঝতে পারছো? আর রোজ রোজ সুটকেস গুছানো বন্ধ করো। তুমি যদি কোথাও যাও, সেটা হচ্ছে পিকনিকে। আমি অফিসের জন্য তৈরি হচ্ছি, অফিস থেকে ফিরে সবকিছু শুনবো তুমি পিকনিকের জন্য কি কি করেছো। ওকে দীপ্তি? হ্যাঁ মল্লারদা। কোথায় যাওয়া হচ্ছে, কি মেনু হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে রাখো। আমি অফিস থেকে ফিরে এসে সব শুনবো। ওকে? মাসি, জব্বর পিকনিক হবে। আমি সুমিতকে কি এক্ষুনি সব প্ল্যান করে নিতে বলছি। হ্যাঁ, তুমি টাকাটা দাও। তোমার জয় জয়কার হবে মাসি, জয় জয়কার হবে। কি হলো চিনি, বেরিয়ে আসতে বললাম না তোকে? কি হলো, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? ছেড়ে দাও চিনিকে। কিনি, আমি তোকে ধরে রাখিনি, আমি তোকে ছেড়েই দিয়েছি। চিনি, আসবি না তুই? চিনি, দিদি ডাকছে না, যাও। চিনি, দিদি বড়। তুমিও তো বড়, দিদি যে তোমাকে বকছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তাহলে তোমাকে আরো বকবে। বড়রা কথা বললে শুনতে হয়। তোমাকে দিদি ডাকছে না? তুমি তো ভালো মেয়ে। আমাকে আবার থ্যাংক ইউ জানাবে বলো, তাহলে আমি যাবো। বলবো থ্যাংক ইউ। না, এইভাবে না, যেভাবে বললে। কি হলো, থ্যাংক ইউ বলো না, নাহলে আমি যাবো না। চল চিনি, চল চল বলছি। কিনি কিনি শোনো, চিনি চল, টেরো না। কিনি, ওর লাগবে। চিনি আমার চল চিনি, চিনি, এভাবে চিনি টেরো না, লাগবে। চিনি, 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 তুমি আমার কথা শোনো। চিনি, দিদি তোমাকে কত ভালোবাসে বলো তো। তুমি দিদির কথা শোনো। কিনি, ওভাবে টেরো না। আর ভালো সাজতে হবে না, তোমার সব মতলব আমি বুঝি। ভালো সেজে চিনিকে তুমি বশ করছো, তাই তো? তুমি নিশ্চয়ই আগে থেকে চিনিকে বলেছিলে গাড়ি ডিক্কিতে লুকিয়ে যেতে, যাতে পরে বাঁচানোর নাটক করে চিনি চোখে ভালো সাজতে পারো। তুই মাকে এরকম করে বকবি না। মার সঙ্গে এভাবে কেউ কথা বলে? ও মা না, ও কোমল, শুধু কোমল, একটা বাজে লোক ঠকানো মেয়ে। একটা বাজে লোক ঠকানো মেয়ে। ও কোমল, শুধু কোমল, একটা বাজে লোক ঠকানো মেয়ে। ও মা, 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 ও কমল না, ও মা। সব দোষ বাবার। বাবাই মেয়েটাকে এত আশকারা না দিলে চিনি এমন করতো না। বাবার সাথেই বোঝাপড়া করতে হবে। কিনিকে আমি কি করে বোঝাবো যে আমি ওর মায়ের জায়গা নিতে চাই না। কিনি, কিনি, কিনি কোথায় গেল?